আসসালামু আলাইকুম। সিলেটি চ্যানেলে যারা যুক্ত হয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ। দেশ এবং বিদেশ থেকে যে আমরা লোক যুক্ত হয়েছেন সবাই আন্তরিক মুবারকবাদ। সিলেটে 5 লক্ষাধিক মানুষ বন্যা কবলিত, নগরেও বাড়ছে সংখ্যা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন এই 2 সপ্তাহের প্রবল বৃষ্টি এবং ইন্ডিয়ার পাহাড়ি ঢলের কারণে সিলেটের কয়েকটি উপজেলা আজ এখন আশঙ্কাজনকভাবে আছে। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে সিলেটের 5টি উপজেলা। মানুষ ঘরবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। এবার সবচেয়ে বেশি বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা বা বর্তমানে অবস্থা খুবই খারাপ অবস্থান যে কয়েকটি উপজেলা আছে, এগুলা সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর, খানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা। এই কয়েকটি উপজেলা বর্তমানে খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে। সিলেটি চ্যানেলের মাধ্যমে আপনারারে জানাইলাম আমি বর্তমানে আপনারারে লইয়া আইছি আমি সিলেটর কিন ব্রিজ ক্ষেত সুরমা নদীর পানির বর্তমান অবস্থা লইয়া আপনারা কাছে লাইভ আইছি। আপনারা খেয়ে কুয়াই থাকি আমরা লগে লাইভও যুক্ত হয়েছেন। সবাই কমেন্টের মাধ্যমে জানাইবা এবং আমার সিলেট চ্যানেলের এই লাইভটি শেয়ার করিয়া আপনারা সিলেট সহ দেশ এবং বিদেশের সকল মানুষের কাছে বর্তমানের এই সিলেটের পরিস্থিতি জানতে সহযোগিতা করবা। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনারা দেখরা বর্তমানে আমি সিলেটের কিন ব্রিজের নিচে আমি আছি। আপনারা দেখরা এই পানি এখনো পর্যন্ত পানি বাড়তি অবস্থানও আছে। আপনারা দেখরা আপনারা সে কয় থাকি আমরা লোকে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা। আপনারা দেখতে পারডা প্রচুর পানি। আজকে প্রায় 185 সেন্টিমিটার পানি বাড়ছে, যেটা আপনারা দেখরা এই যে কিন ব্রিজের যে পিলারটা ইয়ে করিয়া যার ইনশাল্লাহ। আমি যেই কয়েকটা উপজেলার বর্তমান আশঙ্কাজনক অবস্থা আপনারা জানাইছি, সিলেটর খানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ, জৈন্তা, এই সমস্ত উপজেলাগুলো খুবই আশঙ্কাজনকভাবে বর্তমানে আছে। অনেক এলাকার মানুষ পানিবন্দী, অনেক এলাকার মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করা। তো এই সমস্ত উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হইলেও নতুন করে সংখ্যা দেখা দিয়েছে সিলেট নগরীর যে তালতলা যে জায়গাটা আছে তালতলা। আপনারা সিলেটি চ্যানেলের মাধ্যমে আপনারা আগে দেখতে পারছেন তালতলার বর্তমান পরিস্থিতি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং নগরের যে চলাচলের যে সড়ক সহ বাসাবাড়ির মাঝে পানি ঢুকে গেছে। তো ইতিমধ্যে সিলেট নগরের যে তালতলা এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়েও আমরা দেখে আইছি, তারাও পানিবন্দী। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিশ্চয় জেলা প্রশাসনে আমরা স্থানীয় সংবাদ মাধ্যম থেকে আমরা জানতাম পারছি জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করার চেষ্টা করটা। একই সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে বন্যার্তদের পাশে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। সিলেটের জেলা প্রশাসক শেখ মোহাম্মদ রাসেল হাসান আমরা সিলেটি চ্যানেলে জানাইছেন যে বন্যা পরিস্থিতি মোকাবেলার সব ধরনের প্রস্তুতি তারা নিশ্চয় বন্যার্তদের স্বাস্থ্যসেবা দিতে ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম তারা গঠন করছেন। একই সঙ্গে শুকনা খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখছেন। তো সকল সার্বিক পরিস্থিতির উপর সতর্কতার সঙ্গে তারা সর্বোচ্চ সচেষ্ট আসেন। তো আমরা লগে যারা যুক্ত হয়েছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা কে কোনা থেকে যুক্ত হয়েছেন। আমরা লগে যুক্ত হয়েছেন শ্যামল বিশ্বাস, আপনারা অসংখ্য ধন্যবাদ আমরা লগে যুক্ত হওয়ার লাগি।
ভাই এজিকাইরা এখনও পানি বাড়েনি, জিও ভাই এখনও পানি অনেকটাই বাড়তি। আজকেও প্রায় 180 থেকে 85 সেন্টিমিটার পানি বাড়ছে সুরমা নদীত। আপনারা দেখরা আমি বর্তমানে কিন ব্রিজের নিচে আপনারা লইয়া আছি। আমার পাশেই সিলেট সার্কিট হাউস এবং এই যে আলী আমজাদর গড়ি আপনারা দেখরা। তো দেশ এবং প্রবাস যেখান থেকে আমরা সিলেট চ্যানেলের লাইভ দেখরা সবাই জানাইবা আপনারা কই থাকি আমরা লোকে যুক্ত হয়েছেন। এবং আমি আপনারা আরও একটু আপডেট জানাইমু যে জেলা প্রশাসন থাকি আমরা যতটুকু জানতাম পারছি, তার জেলা প্রশাসনের এই সংবাদের সূত্র অনুযায়ী আমরা জানতে পারছি সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, খানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ সহ আরও যে 2টি উপজেলার 42টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এই 5টা উপজেলার। এর মধ্যে গোয়াইনঘাটের 13টি ইউনিয়ন, জৈন্তাপুরে 3টি ইউনিয়ন, জকিগঞ্জে 8টি ইউনিয়ন, খানাইঘাটে 9টি ইউনিয়ন এবং কোম্পানিগঞ্জে 3টি ইউনিয়ন, বিয়ানীবাজারে 5টি ও গোলাপগঞ্জ উপজেলায় 1টি ইউনিয়ন এই বন্যা পরিস্থিতির বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা সিলেট জেলা প্রশাসনের যে সংবাদের সূত্র থেকে আমরা জানতে পারছি। তো সব কিছু মিলাইয়া প্রায় 5 লক্ষাধিক জনগণ এই বন্যার আশঙ্কিত অবস্থায় আছে। তো আপনারা সবার কাছে এই যে 5-6টি উপজেলার যেই মানুষগুলা বন্যায় আশঙ্কাজনক অবস্থায় আছে তারা লাগি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেফাজত চাই, আপনারা কাছে দোয়া চাই। আর আপনারা যারা সিলেটি চ্যানেলের লোকে যুক্ত হইয়া আসুন সবাইরে আবারও অসংখ্য ধন্যবাদ আপনারা যুক্ত হওয়ার লাগি। এবং আমরা লোকে শ্যামল বিশ্বাস ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন। ভাই এখনও পানি বাড়তি আছে এবং আর কয় থেকে আমরা লোকে যুক্ত হয়েছেন আপনারা কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা। বর্তমান পরিস্থিতি আপনারা জানাইলাম এই যে সুরমা নদীর পানি কতটুকু আশঙ্কাজনক অবস্থায় আছে আপনারা দেখতে পাররা। আমরা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি আপনারা দয়া করে আমরা জানাইবা। আর আমরা লোকে যারা লাইভে যুক্ত হয়েছেন তারা আমরা সিলেটি চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করিয়া যারা সবসময় আমরা লোকে সিলেটি চ্যানেলের লোকে সবসময় যারা যুক্ত আছেন আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়া যারা আমরা লোকে যুক্ত আছেন সবাই আন্তরিক মুবারকবাদ। এবং আমরা এই মুহূর্তে দেখতাম পারতাম আমরা সিলেটি চ্যানেলের একজন অন্যতম সাবস্ক্রাইবার, অন্যতম লাইকার, কমেন্টার এবং ভিউয়ার আমরা সিলেটি চ্যানেলের একজন অন্যতম শুভানুধ্যায়ী সৈয়দ জুনেদ আলী ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন। আপনার অসংখ্য ধন্যবাদ ভাই। আমি মৌলভীবাজার থাকি আমরা লোকে যুক্ত হয়েছেন, আপনার অসংখ্য মুবারকবাদ ভাই। আর আমি আপনার তাতে জানাইলাম ভাই জুনেদ ভাই আমরা বর্তমানে সিলেটের যে কিন ব্রিজ আছে আমজাদের গড়ির পাশে এই কিন ব্রিজের নিচে আমরা আছি। সার্কিট হাউসের পাশেই যে অবকাশ যাপন লাগি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে যে জায়গাটা এই জায়গাটা কি আমরা আপনারা দেখাইলাম। বর্তমানে সুরমা নদীর যে পানির যে তীব্রতা এটা আপনারা জানাইলাম। পানি এখনও অনেকটাই বাড়তি অবস্থায় আছে। সিলেটবাসী সবার লাগি আপনারা গেছে দোয়ার দরখাস্ত। শ্যামল বিশ্বাস ভাই সাউন্ড ক্লিয়ার আছে, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা দেখাইলাম ও দেখোটা আমরা আরও দেখতাম পারতাম ওই যে এই গাঙ্গর ফারোর যে বসবাসরত যে মানুষগুলো আছে যে ঘর বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান দূরে দেখলে আপনারা অনেকটাই পানি তারার ঘরের ভিতরে ঢুকে গেছে, তারার জনজীবন বর্তমানে বিপর্যস্ত। এবং আমরা সিলেটের যে সীমান্তবর্তী যে উপজেলাগুলা গোয়াইনঘাট, জকিগঞ্জ, খানাইঘাট, জৈন্তা এই ধরনের উপজেলার মানুষ খুবই কষ্টকর অবস্থায় আছে। এবং
আমরা 2022 সালও যে সিলেটের যে বন্যার পরিস্থিতি আছিল খুবই ভয়াবহ অবস্থানও আছিল আল্লাহ না করুক সেই অবস্থার পুনরাবৃত্তি যাতে না ঘটে আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়াই করি এবং যারা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বন্যা কবলিত অবস্থায় আছে আল্লাহ তাআলা হেফাজত করতা এবং আমরা যারা এখনও আশঙ্কাজনক অবস্থায় গেছি না আমরা যারা এখন হেফাজত আছি আল্লাহ আমরা হেফাজত রাখতা সেই আশাবাদ রাব্বুল আলামিনের কাছে ব্যক্ত করি। আর আমরা লোকে আর কে যুক্ত হয়েছেন আমরা দেখতাম পারতাম আকবর হোসেন ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন ভাই আপনি কয় থেকে যুক্ত হয়েছেন আমরা জানাইবা কোনো থেকে আমরা লাইভ দেখে আমরা জানাইবা এবং দোয়া করবা। আর সমর বিশ্বাস ভাই আপনি কই থেকে আমরা লাইভে যুক্ত হয়েছেন আমরা জানাইবা। সিলেটি চ্যানেলের সকল দর্শক ও শুভানুদ্দায়ী ভাই সকল যারা যুক্ত হয়েছেন সবাই সে কই থেকে আমরা লোকে যুক্ত হয়েছেন আমরা জানাইবা ইনশাল্লাহ। আমরা সিলেটি চ্যানেলের পক্ষ থেকে সবসময় আপনারা সমসাময়িক যে বিষয়গুলো আমরা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করি। দীর্ঘ কয়েকদিনের টানা বৃষ্টি ছাড়াও সবচেয়ে বড় ধরনের যে কারণ আমরা সিলেটের এই সীমান্তবর্তী এলাকাগুলো বা সিলেটের নগরের যে বন্যা পরিস্থিতির কারণ হিসাবে যে অন্যতম একটা কারণ হল গিয়া পাহাড়ি ডল। কারণ আপনারা জানেন আমরা সিলেট পাহাড়ি অঞ্চল এবং আমরা সিলেটের সীমান্তবর্তী যে ইন্ডিয়ার যে পাহাড়গুলো আছে আসাম ত্রিপুরা সহ যে অংশগুলো আছে এই অংশগুলোও পাহাড় বেষ্টিত। এই পাহাড়ি ডল আমরা বাংলাদেশে প্রবেশ করে যেটা কিনা আমরা সুরমা এবং কুশিয়ারা নদীর মাধ্যমে আমরা বাংলাদেশে ঢুকে। তো এই পাহাড়ি ডলও একটা অন্যতম একটা বৃহৎ কারণ হইল আমরা সিলেটবাসীর বন্যা পরিস্থিতির একটা অন্যতম কারণ। সৈয়দ জুনেদ আলী ভাই পানি কমছে বলতে পানি কমছিল আরও পানি কম আছিল। আজকে সকালের যে পরিস্থিতি আমরা দেখছিলাম বা আমরা সিলেটি চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন পানি আরও কম আছিল, কিন্তু আজকের পাহাড়ি ডলের পরিমাণটা বাড়ছে যার কারণে আরও একটু পানি আজকে বাড়তি অবস্থায় আছে। ইনশাল্লাহ আমরা আশা রাখি আগামীকালকে সকালকের ভিতরে আর পানি অনেকটাই কমব এবং আমরা আশা রাখি আমরা বিশেষ করে প্রবলেম ওর এই নদীর পানি অনেকটা কম হইলেও আপনারা জানাইলাম যে নগরের যে পয় নিষ্কাশন ব্যবস্থা যেমন আমরা নগরের রাস্তার পাশের যে ড্রেনগুলা পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে যে ড্রেনগুলা বানাইছে এই ড্রেনগুলা আবর্জনার কারণে ড্রেনগুলা বন্ধ হওয়ার কারণে যে বৃষ্টিপাতের যে পানিগুলা নগরের শহরের মাঝখানো যেগুলা বিরাজ করে এগুলা নিষ্কাশিত ইয়া বারইতে পারে না বিদায় অনেকটা জলাবদ্ধতা সৃষ্টি হয়। যেমন আমরা সিলেটের যে তালতলা অংশটা বা বন্দরের সাইড তালতলা এবং ডহর সহ যে অংশগুলো আছে বা সুবানীঘাটের উপসরের যে অংশগুলো আছে এই অংশগুলা পানিবদ্ধ এবং জলাবদ্ধ অবস্থা আছে। কোথাও কোনোখানো আঁটু পানি বা কোনোখানো দেখা গেছে ঘন্টা পানি পর্যন্ত আছে 2 ফুট 1.5 ফুট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পানি এগুলা বর্তমানে একটু প্রবলেম। তো আপনারা সবার কাছে সিলেটবাসীর লাগে দোয়া চাইমু, সিলেটের নগরবাসীর লাগে দোয়া চাইমু এবং বিশেষ করে সিলেটের জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের আন্তরিকভাবে ধন্যবাদ জানাইমু তারার সহযোগিতা এবং তারার বন্যা পরিস্থিতিতে একটা সহনীয় পর্যায়ে আনার লাগি তারার যে কার্যক্রমের লাগি তারার আন্তরিক ধন্যবাদ। আর আরও লাইভও খেলা শেষে আমরা লাইভে যুক্ত হয়েছেন সে কয় থেকে যুক্ত হয়েছেন আমরা জানাইবা। শ্যামল বিশ্বাস ভাই কয় থেকে যুক্ত হয়েছেন জানাইবা। আকবর হোসেন ভাই কয় থেকে যুক্ত হয়েছেন আমরা জানাইবা। আর অনেকে লাইভও আমরা দেখলাম অনেক ভাই নকল আমরা লাইভে যুক্ত হয়েছেন। আপনার লাইক এবং কমেন্টের মাধ্যমে আমরা লোকে
শেয়ার হইবা এবং আমরা এই লাইভটারে শেয়ার করিয়া এই বর্তমান পরিস্থিতিটা সবার সামনে আনার লাগি জানার লাগি এবং আপনারা রিকোয়েস্ট করুন আমরা লোকে এমডি মিজানুর রহমান রনি ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন ভাই আপনারা অসংখ্য ধন্যবাদ আপনি কয়টাকে যুক্ত হয়েছেন আর বাইরে ওরা সিঁড়ি দেখতা সিঁড়ি বর্তমানে দেখো কা ভাই এই নতুন সিঁড়ির গোসল করতে বর্তমানে 2টা সিঁড়ি বাকি আছে সকালে আরও পানি বেশি আছিল না তো সকালে আর একটু কম আছিল পানি এবং সকালে দেখছি আমরা একটা সিঁড়ি বাকি আছিল এই বাকি বেলার মধ্যে আরও এক সিঁড়ি পানি কমছে ইনশাল্লাহ মোহাম্মদ হারুন ভাই আপনারে অসংখ্য ধন্যবাদ আমরা লগে যুক্ত হইবার লাগি আর ভাই এডুকেশন নতুন মেয়র তো অনেক কিছু করার কথা ইনশাল্লাহ ভাই নতুন মেয়রে আসলে অনেক কিছু করার কথা কিন্তু টান স্থানটাকে সর্বোচ্চ চেষ্টা করবা হয়তো এবং ইনশাল্লাহ করবা যেহেতু মেয়র হয়েছেন নতুন হিসাবে আনোয়ারুজ্জামান সাহেব সিলেট নগরবাসীর ভোটে জয়যুক্ত হয়েছেন তাই ইনশাল্লাহ সিলেট নগরবাসী সহ তান উদ্যোগে সরকারি উদ্যোগ বা ব্যক্তিগত উদ্যোগে তাই ব্যবস্থা নিবা এবং এই বন্যা কবলিত এবং এই যে মানুষগুলা যারা এখন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছে তারার কল্যাণে তারার সেবায় তাই উদ্যোগ নিবা সেই আশাবাদ ব্যক্ত করি আমরা তার কাছে সিলেটবাসী হিসাবে তার কাছে আমরা আকুল আবেদন থাকবো ইনশাল্লাহ সিলেটি চ্যানেলের মাধ্যমে আমরা মাননীয় মেয়রের কাছে এই মেসেজটা আমরা পৌঁছে দিতাম চাই ইনশাল্লাহ তাই বর্তমানে আমরা সিটির পিতা হিসাবে তাই আমরা সকল বালামন্দ দেখা ইনশাল্লাহ আর আমরা আশা রাখি এবং সিলেটি চ্যানেলের পক্ষ থাকি আমরা আশা রাখি তাই অবশ্যই উদ্যোগ নিবা এবং কিছু করার চেষ্টা অবশ্যই করবা তো মোহাম্মদ হারুন ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আপনি কই থেকে যুক্ত হয়েছেন আমরা জানাইবা আর মিজানুর রহমান ভাই পানি অনেকটাই কমছে তবে সকালে আরও একটু কম আছিল কিন্তু বাকি বইলে আর একটু বাড়ছে এবং ইনশাল্লাহ আরও কমবো ইনশাল্লাহ আরও কমবো এবং সকলের কাছে দুয়ার দরখাস্ত পানি যাতে কমে মিজানুর রহমান রনি ভাই আপনি কোন থেকে আমরা লোকে যুক্ত হয়েছেন আমরা জানাইবা সিলেটি চ্যানেলের পক্ষ থেকে আপনারা অসংখ্য ধন্যবাদ আমরা লোকে যুক্ত হওয়ার লাগি সন্ধ্যা সুই আসরের পরপর আপনারা লোকে লাইভে যুক্ত হয়েছিলাম ইনশাল্লাহ আমি লাইভ থেকে বিদায় নিমু এবং পরবর্তীতে যে কোনো সময় সাম্প্রতিক এবং সমসাময়িক বিষয় লইয়া এবং বর্তমান সমসাময়িক অবস্থা লইয়া আপনারা লোকে লাইভে যুক্ত হইমু সেই পর্যন্ত আপনারা ভালো থাকা সুস্থ থাকা এবং এমডি কাইম চৌধুরী ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনারে আমরা লোকে যুক্ত হওয়ার লাগি ভাই কুয়েত থাকি দেখি আর জি অসংখ্য ধন্যবাদ ভাই আমরা একজন প্রবাসী ভাই কাইম চৌধুরী ভাই কুয়েত থাকি আমরা দেখরা বাইরে অসংখ্য ধন্যবাদ কুয়েত থাকি আমরা লাইভ দেখার লাগে এবং তাই সবসময় আমরা লাইভটা দেখাই নেব ইনশাল্লাহ তাই সিলেটি চ্যানেলের একজন সুবর্ণোদ্যোগী হিসাবে তানরে আমরা সবসময় পাই ইনশাল্লাহ ভাই আর আরও যারা প্রবাসী ভাই ওখানে আসুন সবাইরও অসংখ্য ধন্যবাদ আমরা লাইভে যুক্ত হইবার লাগে এবং আপনারা সবাই ভালো থাকতা আপনারা যারা প্রবাস থাকি এবং দেশ থাকি যারা আমরা লাইভে যুক্ত হয়েছেন আপনারা সে কোনা থেকে দেখরা এবং আপনারা সিলেটর বসবাসরত সিলেট বাড়ি এরকম যে বাড়ি নহল আসুন আমরা লাইভে যুক্ত হয়েছেন আপনারা জানাইবা আপনারা বর্তমানে আপনার বাড়ির পরিস্থিতি আপনারা কোথায় আপনার বাড়ি আপনারা জানাইবেন এবং আপনার আত্মীয় স্বজন সে কোন অবস্থানও আছে সে কোন অবস্থায় আছে আপনারা জানাইবা ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আপনারা সকলের লাগে শুভকামনা এবং আমি আপনার কাছ থেকে বিদায় নেব এবং পরবর্তীতে ইনশাল্লাহ
আরও কোনো বিষয় লইয়া এবং সিলেটের বর্তমান পরিস্থিতি লইয়া, বন্যার পরিস্থিতি, জলাবদ্ধতার পরিস্থিতি সব কিছু লইয়া আমরা আবারও সিলেট চ্যানেলের মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিলেটি চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।